হ্যালো স্টুডেন্টস, মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা প্রথম শ্রেণী তৃতীয় পর্ব আমার বইয়ের 295 পৃষ্ঠার পড়াগুলো দেখে নেব। 295 পৃষ্ঠায় দেখো কিছু অঙ্ক দেওয়া রয়েছে। এখানে দেখো যোগ চিহ্ন দেওয়া রয়েছে প্রত্যেকটি অঙ্কে, তাই এই অঙ্কগুলি যোগ হবে। আমরা দেখে নিই প্রথম অঙ্কটা কি দেওয়া রয়েছে। প্রথম অঙ্কে দেখো বলেছে হিরুর কাছে 4টে জাম আছে। হিরুর কাছে 4টে জাম আছে, তার দাদা আরও 2টো জাম দিল। তাহলে বোঝাই যাচ্ছে যোগ করতে হবে ওর কাছে মোট কটা জাম হলো। প্রথমে ছিল 4টে জাম হিরুর কাছে, ওর দাদা আরও 2টো দিল, তাই 4 যোগ 2 লিখেছে। 4 আর 2 যোগ করলে হয় 6। হিরুর কাছে মোট 6টা জাম হলো, তাই উত্তরে লিখেছে হিরুর কাছে মোট 6টা জাম হলো। এবার পরেরটা আমাদের করে নিতে হবে, আগেরটা করাই ছিল, এবার আমাদের করতে হবে। 2 নম্বরে বলেছে মতি বিলে 5টা বক বসে আছে। মতি বিলে 5টা বক বসে আছে, তাহলে এই প্রথম ঘরে আমরা 5 লিখব। আরও 2টো উড়ে এসে বসলো, আরও 2টো উড়ে এসে বসলো, তাই এই ঘরে 2 লিখলাম। এখন বিলে কটা বক হলো? আগে 5টা ছিল, উড়ে এসে 2টো বসলো। এবার যোগ করে দেখি কটা বক হলো। 5 আর 2 যোগ করলে হয় 7, তাই 7 লিখলাম এই ঘরে। এবার উত্তরের জায়গায় লিখব বিলে এখন 7টা বক হলো। বিলে এখন 7টা বক হলো, হয়ে গেল। এবার পরেরটা দেখো 3 নাম্বার। 3 নম্বরে বলেছে ঘাসের ওপর 8টা ফড়িং বসে আছে। ঘাসের ওপর 8টা ফড়িং বসে আছে, তাই প্রথম ঘরে 8 লিখলাম। সেখানে আরও 5টা ফড়িং এসে বসলো। সেখানে আরও 5টা ফড়িং এসে বসলো, তাই 5 লিখলাম। মোট কটা ফড়িং হলো গুনে নিই। 8 যোগ 5, 8-এর সাথে 5 যোগ করলে হয় 13। 8 5 13, তাহলে মোট 13টি বা 13টা ফড়িং হলো। মোট 13টা ফড়িং হলো। এবার পরেরটা দেখে নিই। পরের অঙ্কে বলেছে তুমি মেলায় যাবে, তাই বাবা তোমাকে 8 টাকা দিল। বাবা তোমাকে 8 টাকা দিল, প্রথম ঘরে 8 লিখলাম। মা আরও 7 টাকা দিল। মা আরও মানে 7 টাকা দিল মানে যোগ। 8 যোগ 7, তোমার কাছে কত টাকা হলো? এবার যোগ করে দেখি। 8-এর সাথে 7 যোগ করলে হবে 15, গুনে দেখতে পারো তোমরা আঙুলে। 8-এর সাথে 7 যোগ করলে 15 হয়। উত্তরে লিখবে আমার কাছে 15 টাকা হলো। আমার কাছে 15 টাকা হলো, এই উত্তরটা এখানে যেটা যোগ করে হলো এখানে বসাতে হবে। তোমরাও এইভাবে অঙ্কগুলো পেন্সিল দিয়ে বক্সে করে নেবে। এবার পরের অঙ্কটা দেখি। 5 নম্বর অঙ্কে বলেছে হীরার কাছে 5টা গুলি আছে। হীরার কাছে 5টা গুলি আছে, 5 লিখলাম। তার ভাই তাকে আরও 4টে গুলি দিল। আরও 4টে গুলি তার ভাই তাকে দিল। ওর কাছে মোট কটা গুলি হলো? তাহলে 5 যোগ 4 যোগ করলে হয়, 5-এর সাথে 4 যোগ করলে 9 হয়। 9 লিখলাম। হীরার কাছে মোট 9টা গুলি হলো, হয়ে গেল। এবার পরেরটা দেখো। 6 নম্বরে বলেছে কাজলের জালে 7টা মাছ উঠলো। প্রথম ঘরে তাই 7 লিখলাম। কাজলের জালে 7টা মাছ উঠলো, 7 লিখলাম। এবার কাজল আবার জাল ফেললো, এবার 9টা মাছ উঠলো। এবার আবার 9টা মাছ উঠলো। কাজল মোট কটা মাছ পেল? দেখে নি, যোগ করলে বুঝে যাব। 7 যোগ 9, 7-এর সাথে 9 যোগ করলে হয় 16। তোমরা আঙুলে গুনে গুনে করবে। 16 হলো। কাজল এখন 16টা মাছ পেল। উত্তরে এভাবে লিখে দেবে নিচের ঘরে। এবার নিচেরটা দেখো, একইভাবে সব যোগগুলো করবে। আসিফকে তার চাচা 4টে লিচু দিল। আসিফকে তার চাচা 4টে লিচু দিল, 4 লিখলাম। ফুফু আরও 6টা লিচু দিল। ফুফু আরও 6টা লিচু দিল। আসিফের মোট কটা লিচু হলো? তাহলে যোগ করে দেখি। 4 আর যোগ 6 সমান সমান 10। 4-এর সঙ্গে 6 যোগ করলে 10 হয়। মোট
10টা লিচু হলো। হয়ে গেল। এবার নিচেরটা দেখো, মিমির কাছে 8টা গুলি আছে। মিমির কাছে 8টা গুলি আছে। প্রথম ঘরেতে 8 লিখলাম। সে দোকান থেকে আরও 9টা গুলি কিনলো। দোকান থেকে আরও 9টা গুলি কিনলো। 8 যোগ 9, মিমির কাছে কটা গুলি হলো? তাহলে যোগ করলেই বোঝা যাবে মোট কতগুলি গুলি হলো। 8-এর সঙ্গে 9 যোগ করলে হয় 17। উত্তরে লিখবে মিমির কাছে 17টা গুলি হলো। আশা করছি এই পৃষ্ঠার অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।